নাজমুল আবেদীন ফাহিম সম্পর্কে হঠাৎ কেন তামিম ইকবাল এত সরগরম? সাব্বির হোসেনকে দলে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে নাকি নতুন কোন সার্কাস? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন এক আলোচনা সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে নাজমুল আবেদীন ফাহিমকে নিয়ে। আপনারা জানেন নাজমুল আবেদীন ফাহিম ক্রিকেট বোর্ডের অপারেশন প্রধান হওয়ার পরে তিনি তার নামে অনেক সমালোচনা হচ্ছে এবং তার নামে তিনি কোনো কাজ করতে পারে না, কোনো ডিসিশন নিতে গেলেও তার নামে অনেক বদনাম ছড়িয়ে গেছে। এর যেমন ধরুন, কিছুদিন আগে ওয়ানডে ফরম্যাট থেকে নাজমুল হাসান শান্তকে সরিয়ে দিয়ে মেহেদী হাসান মিরাজকে ওয়ানডে অধিনায়ক দেওয়া হয়েছে। তিনি সেক্ষেত্রে এই নাজমুল হাসান শান্তকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তিনি তার সাথে কোনো কথাই বলেন নাই, আলোচনাই করেননি। এটা কোনো কথা হলো? একজন অধিনায়ক হিসেবে তিনি তো তার প্রাপ্য সম্মান তো পেতেই পারে, অধিনায়ক চেঞ্জ করতেই পারে, কিন্তু তাই বলে তার সাথে কথা না বলে, তার সাথে কোনো ডিসকাস না করে এভাবে এভাবে তাকে সরিয়ে দেবে, এটা আসলে মেনে নেওয়া যায় না। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা আর যারা কর্মকর্তারা তাদের চেয়ারে বসলেই তাদের চেহারা চেঞ্জ হয়ে যায়। নাজমুল আবেদীন ফাহিমেরও সেরকম হয়ে গেছে। তিনি বিশেষ করে দল বিদেশ সফরে গেলে তিনি সেখানে চলে যান, তারপরে সেখান থেকে তিনি অনেক টেডিয়ে নেন, অনেক বিল নেন। এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে এরকম হচ্ছে, আর এটা তো ঠিক না। কারণ একটা ডিসিশন নিয়ে গেলে, একটা কাজ করতে গেলে সবকিছু মেনে চলতে হয়, ঠিক মতো চলতে হয়। এখন সাব্বির হোসেনকে নিয়েও কিছু আলোচনা হচ্ছে। সাব্বির হোসেনকে নিয়ে কোথাও সাব্বির হোসেন মাঝে মাঝে খ্যাপ খেলতে গেছেন, অন্য কোথাও আমেরিকাতে খেলতেছেন, তিনি 50 বলে এত রান করেছেন, অনেক বেশি রান করেছেন। তাই বলে একটা দলের একটা কোনো অস্বীকৃত একটা খেলায় তিনি রান করতেছেন, তাই বলে সাব্বির হোসেনের কে বাংলাদেশ ক্রিকেট দলে নেওয়াটা এখন একটা বোকামির কাজ। কারণ তিনি যদি দেশের ঘরোয়া লিগে ভালো করতেন, প্রিমিয়ার লিগে ভালো করতেন, প্রিমিয়ার লিগে ভালো করতেন, আমাদের দেশের অন্যান্য খেলায় যদি ভালো করতেন, তাহলে সাব্বির হোসেনকে দলে নেওয়ার একটা প্রয়োজনীয়তা ছিল, তাকে সুযোগ দেওয়া যেত। কিন্তু তিনি কোথায় কি কাজ করলেন, কোথায় দেশের বাইরে কোথায় রান করলেন, এটা নিয়ে আসলে এত সরগরম হওয়ার কোনো কারণ নাই। এবং আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এগুলো বিষয়ে আরো সুন্দর সচেতন সিদ্ধান্ত নেওয়া উচিত।